সবাইকে ব্লগিং উইথ অর্চনার একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। তো আজ হয়ে গেল গিয়ে শুক্রবার, আর সকাল থেকে কিন্তু আজ কোনো রকম ব্লগ স্টার্ট করিনি। তো আজ অনেক দিন পর তোমাদের সাথে কিন্তু এরকম মুখোমুখি কথা বলে ব্লগটা স্টার্ট করছি। তো চলো আজ বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা সবাই সাথে থাকো, আর তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব বেশি ভালো লাগবে। তো এই দেখো এখন বেজে গেছে 7:25। তো ডিউটি থেকে আসলাম, স্নান টান করলাম, চা খাওয়া কমপ্লিট, আর চাটা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম, বসে একটু মামে মিলে টিভি দেখছিলাম। আর আজ বাবু অনেক বড় বড় দুখানা কাজ করেছে, একটা নয় দুটো কাজ করেছে, সত্যি অনেকটা বড় বড় কাজ করেছে। দেখাচ্ছি তোমাদের, ওই যে দেখো, প্রথম কাজ হচ্ছে এসি। এসি একদম দেখো তকতক ঝকঝক করছে, একদম একদম চকচক করছে যাকে বলা হয়। তো চকচক এরকমও করছিল, কিন্তু আজ আরও বেশি চকচক করছে। তার কারণ হচ্ছে আজকে নয়, 30 তারিখে, আগের বছর মার্চ মাসে 30 তারিখে আমি এসিটা নিয়েছিলাম। তো এসি সার্ভিসিংয়ের লাস্ট ডেট ছিল মার্চের 30 তারিখে, ফাইনাল সার্ভিসিংটা। তো কালকে আমি সার্ভিসিংয়ের জন্য কল দিয়ে দিয়েছিলাম। তো আজকে সার্ভিসিংয়ের লোকরা এসেছিলো, এসিটা পুরোপুরি একদম ফোম ওয়াশ টশ করে একদম ভালোভাবে সার্ভিসিং করে গেছে, যার জন্য এসি অত তকতক ঝকঝক করছে। এরপর আমার কিন্তু কোনো ছুটি ছাটা বাকি ছিল না, সেই জন্য আমি আর অফিস থেকে আর বাড়ি আসতে পারিনি। তো বাবু বাড়িতে ছিল, বাবুকে বলেছিলাম, তো বাবু এই কাজটা একদম স্মুথলি করিয়ে নিয়েছে কিন্তু। আর এই দেখো এসির এই বিল টিল আমি কালকেই বার করে রেখে গিয়েছিলাম। এসির বিলটা কালকে আমি বার করে রেখে গিয়েছিলাম। তো যেহেতু বিলটা ওরা সার্ভিসিং করার পর এটা বিলের মধ্যে ওরা সাইন টাইন করে, তো সেই জন্য ওরা এসেছে আমাকে ফোন করছে যে দিদি আপনার তো বিলটা লাগবে। আমি বললাম আপনারা যান বাড়িতে, অসুবিধা নেই, মেয়ে আছে বাড়িতে আর বিলও আছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, বিলটা কাল বার করে রেখেছিলাম আর কাল কলও দিয়ে দিয়েছিলাম। তো আজকে ওই হ্যাঁ মোটামুটি 11:30, না 11:30 নয়, ওই 11:45 নাগাদ ওরা এসেছিলো। তো 12টা নাগাদ এসে আমাকে কল করেছিল। তো আমি বললাম যে ঠিক আছে আপনারা যান, বাড়িতে মেয়ে রয়েছে। তো বাড়িতে বাবু ছিল, ওরা আবার এলো, ঘরে এসে আবারও কল করেছিল। তারপরে যাই হোক সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছে। তো ওরা এসি টেসি সার্ভিসিং করে গেছে প্রায় 12:30, হ্যাঁ 12:30 পৌনে 1টা নাগাদ। আর একটার সময় আবারও বাবুকে পাঠিয়েছিলাম ডিএমসি পাঠিয়েছিলাম বলতে কালকে ওকে বলে রেখেছিলাম কিছু ডকুমেন্টেশনের কাজ ছিল, কিছু আপডেশনের ব্যাপার ছিল, ওই সরকারি কিছু স্কিম রয়েছে। তো ওটা 6 মাস আপডেট করাতে হয়। তো ওইটাও আমি যাই ন্যাচুরালি, কিন্তু এ মাসে যেহেতু অনেক ছুটি হয়ে গেছে, এবার যদি অফিস থেকে বেরোই তাহলে হাফ ডে করে কাটিং হবে, সেই জন্য আর আমি আর যাইনি। তো কালকে ওরও ডকুমেন্টস বের করে রেখেছিলাম, এই যে এগুলো হচ্ছে ওর ডকুমেন্টস, এই যে এই ডকুমেন্টসগুলো। তো এগুলো কালকে বের করে রেখে দিয়েছিলাম। তো বাবু ওই ডকুমেন্টসটা আপডেট করাতে গিয়েছিলো সিটি সেন্টার। আর আজ দুপুরবেলায় 1টার সময় এত রোদ আর এত লু চলছিল, আমি অফিসে ছিলাম, মনে হচ্ছে যেন একদম গা পুড়ে যাবে, এত লু, এত হাওয়া, আর সাথে এত ধুলো। তো অফিসে বসে বসে টেনশন করছিলাম যে কি জানি যাবে কি যাবে না, এত লু চলছে। বাড়িতে এলে বিকেলে হয়তো বলবে যে না আমার প্রচণ্ড গরম ছিল তাই যেতে পারিনি, কিন্তু বিকেলে বাড়িতে এসে যখন জিজ্ঞাসা করলাম, প্রথমে তো আমাকে প্র্যাঙ্ক করলো যে না আমার যায়নি। তারপর আমি একটু রেগেও গেলাম, আমার যে আজকে লাস্ট ডেট ছিল, আজকে গেলি না, কারণ কালকে আবার স্যাটারডে সানডে, তারপরে আবার 31 তারিখ লাস্ট ডেট, 31 তারিখে আবার ঈদ রয়েছে, তো ঈদের ছুটি, তারপরে আবার এপ্রিল মাস পড়ে যাবে, তখন এপ্রিল মাসে ওরা আবার করবে কি না করবে আপডেট, কারণ সরকারি কাজ বলে কথা জানো। তো বলছে যে প্রথমে বললো যে না করিনি, আমি একটু বকাঝকা করলাম, তারপর আমি দেখলাম করেনি যখন, তখন তার বেশি বলেও লাভ নেই। কিছুক্ষণ পরে আবার বলছে যে না আমি গিয়েছিলাম, আমি করিয়ে এসেছি। তো যাক জীবনে অনেকটা রক্ষে হলো, যাক মেয়ে অনেকটা বড় হয়ে গেছে, অনেক কাজ সামনে নিচ্ছে, এটা সত্যি আমার কাছে সত্যি অনেক বড় একটা প্রাপ্তি, অনেক বড় একটা পাওনা। বাবু যখন ছোট ছিল তখন এই সমস্ত দিকগুলো কিন্তু আমাকে একাকেই সামলাতে হতো। এখন যত দিন যাচ্ছে একটু একটু করে বড় হচ্ছে, আর একটু একটু করে সমস্ত দায়িত্ব কিন্তু সংসারে নিজের কাঁধের মধ্যে নিচ্ছে। তো এটাই আমার কাছে বিশাল বড় প্রাপ্তি। এত রোদে গরমে যে অতটাও গেছে, বাসে করে গেছে, আবার বাসে করে এসছে, এতটা রোদে গরমে সেটা বিশাল ব্যাপার, সত্যি কথাই বিশাল ব্যাপার আমার জন্য। তো যাই হোক ফাইনালি গিয়ে কাজটা করিয়ে এসছে। তো ফাইনালি আজকে দুটো কাজই কিন্তু হলো, কারণ দুটো কাজেরই লাস্ট ডেট কিন্তু এই মাসের 31 তারিখ অবধি ছিল, একটার 30 তারিখ অবধি, একটার 31 তারিখ অবধি। তো যাক ফাইনালি অনেক বড় হেডেক মুক্ত হলাম যে ফাইনালি দুটো কাজ কিন্তু হলো। আর এই দেখো ডিউটি থেকে আসার পথে আজ 6 পিস ডিম নিয়ে এসেছি। ডিম এনেছি বলতে আমি মেন গেট থেকেই আনলাম ডিমটা, কারণ আগে যে দোকান থেকে ডিমটা আনছিলাম সেই দিকটা এখন সমস্ত কিছু ভেঙে দিয়েছে। তো কদিন ধরে ওই দোকানের ছেলেটাকে আমি দেখতে পাচ্ছিলাম না। আজকে আবার মেন গেটে দেখছি অন্য একটা দোকান ও রেন্টের মধ্যে নিয়েছে। তো ওখানে দেখতে পেলাম, তখন মনে হলো যে ওই ছেলেটাই মনে হচ্ছে, তখন দেখছি ভালো করে, তো দেখলাম যে হ্যাঁ ওই ছিল। তখন আমি বললাম ভাই এখানে দোকান রেন্টে নিয়েছিস? বলছে হ্যাঁ এখানে রেন্টে নিয়েছি, যেহেতু ওই দিকগুলো ভেঙে দিয়েছে। তো ওর কাছে এই দেখো 6 পিস ডিম নিলাম, আর এই ডিমগুলো 6 টাকা করে পিস নিয়েছে। আর আমি ন্যাচারালি আমার বাড়ির সামনের যে দোকান থেকে আনি বা বাবুকে দিয়ে আনা করায়, তো 3 পিস ডিমে ও নেয় আমার কাছে 20 টাকা। তো 7 টাকা করে বলে যে 7 টাকা করে পিস।
তো 7 টাকা করে পিস হলে 3 পিস ডিমের দাম হয় 21 টাকা, কিন্তু ও নেয় 20 টাকা। তো বাবু আসলে সবসময় বলে যে দেখছো 20 টাকা 21 টাকা হচ্ছে, কিন্তু আমার কাছে 20 টাকা নেয়। আমি বলি না, কিছু তো একটা ব্যাপার আছে, নয়তো কম তো নেবে না কোনো অবস্থাতেই, বরং বাড়িয়ে নেবে 50 পয়সা 1 টাকা, কিন্তু কম তো নেবে না। আজকে যখন মেন গেটে গিয়ে জিজ্ঞেস করছি ডিম কত করে ভাই, তখন বলছে 6 টাকা পিস। আমি বলছি ও তাহলে মানে এরকম 3 পিস ডিমে ও 2 টাকা অলরেডি বেশি নিয়ে নিচ্ছে। তো করারও কিছু নেই, এখান থেকে সামনে নিলে যেটা হয় আর কি। তো সেই জন্য আমি বললাম যে না, একবারে 6 পিস নিয়ে আসি, কারণ ডিমটা তো জানোই তোমরা যে আমার অনেকটাই লাগে, মানে ন্যাচারালি লাগে, কোনো কিছু না থাকলে ডিমটাই হয়। তো এই যে 6 পিস ডিম নিয়ে এসেছি, 6 পিস ডিমে নিল 36 টাকা। আর এই যে সামনের গ্রসারির দোকান থেকে একটু বাদাম আনা করালাম বাবুকে দিয়ে, বাদাম একটুও ছিল না। খিচুড়ি টিচুড়ি বানাতে গেলে বাদামটা দরকার হয়, আর কালকেও আশা করি যেহেতু শনিবার তো খিচুড়ি হবে, সেই জন্য বাদামটা আনা করালাম। আর এদিকে দেখায়, আসার পথে একটুখানি তো আদা রসুন ছিল না, তো এই যে অল্প একটু আদা আর অল্প একটু রসুন নিয়ে এলাম। এই যে অল্প একটু আদা আর অল্প একটু রসুন নিয়ে এলাম। আমার কাল মনে ছিল না, কাল যদি মনে থাকতো তাহলে কাল আলু পেঁয়াজের সাথে নিয়ে আসতাম, কিন্তু কালকে মনে ছিল না। তারপর আজকে বাবু বললো, না কালকে রাতেই বাবু বললো যে আলু পেঁয়াজ এনেছো, আদা রসুন নেই। আমি বললাম ঠিক আছে আজকে নিয়ে আসবো, তো আজকে নিয়ে এলাম। আর এই এখানে গ্রসারির দোকান থেকে আনালাম 1 প্যাকেট তরকার ডাল। তো তার মধ্যে অর্ধেকটা এই যে গরম জলে ভিজিয়ে রেখেছি, আর অর্ধেকটা রেখে দিচ্ছি, কারণ অতটা তো লাগবে না মামের, অল্পই লাগবে, অল্প বানালেই হয়ে যাবে। আর কাল যেহেতু শনিবার, কাল তো আবার খাবো না, মানে কাল তো নিরামিষ, কাল তো ডিম দেওয়া তরকার ডাল খাবো না। তো তরকার ডালটা বানাবো অ্যাকচুয়ালি তার জন্যই কিন্তু ডিমটা আমার আনা মেন উদ্দেশ্য, কারণ অনেকদিন ধরে তরকার ডাল খাওয়া হয়নি, মানে মাঝে মাঝেই খাই। যা লাইন চলে গেল, করারও কিছু নেই। आज सुबह भी गया था आधा घंटा जितना। গরমের দিন এলো না, কারেন্টের এই মানে নকশাটাও শুরু হয়ে গেল, বলো কিরকম বিরক্ত লাগে। তো যাই হোক, করারও কিছু নেই, কারেন্ট গেছে যখন সেটা তো নিজের হাতে নয়। তো এই যে এখন তরকার ডালটা প্রায় ভিজেই গেছে, এরপর কুকারে তরকার ডালটা নুন হলুদ দিয়ে সেদ্ধ হতে দেবো, বানাবো তরকার ডাল আর রুটি। আর যদি কারেন্ট চলে আসে তাহলে সাথে আলু ভাজা বানাবো, আর যদি কারেন্ট না আসে তো আলু ভাজা বানাবো না, তখন তরকার ডাল আর রুটি এটাই করবো, এটাই হয়ে যাবে আজকের মেনু। তো আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেলাম, যে সকাল ধরে আজ কোনো রকম ব্লগ শ্যুট করিনি। সকাল ধরে ব্লগ শ্যুট করিনি বলতে আজকেও কিন্তু বাবু উঠেই রান্নাবান্না করেছে, সকালে 5টার সময় উঠে গেছে, উঠে সুন্দরভাবে ওই যে প্রেশার দেখাচ্ছে, গুড গুড, ভেরি গুড ভেরি গুড। তো বাবু উঠেছিল সকালে উঠে ওই রান্নাবান্না করেছে 5টা, হ্যাঁ 5টা নাগাদ ও উঠে গেছে। ও উঠেছে আমার অনুভূত হয়েছে। তো উঠে ও বানিয়েছিল ভাত আর করলা আলুর ভাজা, আর সাথে লাউ ছিল, লাউ দিয়ে ডাল। এই যে দেখাই তোমাদের, দাঁড়াও। आज बोलो कौन मोती गति होलो, कल वॉइस ओवर दे रही थी, हम सुन रहे थे कल को। এই যে অর্ধেকটা লাউ দিয়ে ডাল করেছে আর অর্ধেকটা লাউ রাখা রয়েছে। তো আর এই যে দিনে যে ভাত করেছিল সেই ভাতটা অল্প একটু রয়েছে, এই দেখো। তো ভাত আর ডাল আর ওই ভেন্ডি বলছি, ওই করলা, করলা আর আলু দিয়ে ভাজা হয়েছিল। তো ওটাই হয়েছিল আজকে রান্না। তো আর সেরকম যেহেতু মানে কোনো ভ্যারাইটিস মেনু ছিল না, আর সকালে বাবুই রান্না করেছে, তো সকালে উঠে ও তো আর ফোনটা ধরেনি, ফোনটা চার্জে লাগিয়েছিল, ফোনে চার্জ ছিল না। তো আমি উঠলে সকালে ভিডিওটা লাগিয়ে দিয়ে তারপর রান্না বান্নায় হাত দিই। ওর তো আর সেসব মানে মতিগতি নেই, তো উঠেছে আর ঝপাঝপ রান্নায় লেগেছে। তো রান্না বান্না যেহেতু করেছিল সেহেতু আমি কোনো রকম ভিডিও শেয়ার করিনি, আর আমি আর পরে মানে ফোন নিয়ে আর ভিডিও করিনি। তো যাই হোক, সকালের ওই সিম্পল মেনু ছিল, ডাল ভাত ভাজা, আর এখন হবে তরকার ডাল আর রুটি। তো সকালে যেহেতু সিম্পল খেয়েছি সেহেতু এখন একটু আলাদা রকম খেতেও ইচ্ছে করছে, আর তরকার ডালটা বেশ ভালোও লাগে। তো চলো, কারেন্ট নেই এখন, তো তোমরা ভিডিওটা মনে হয় অন্ধকার অন্ধকার পাচ্ছ, জানি না কতটা কি লাইট আছে না আছে, দেখা যাক কতক্ষণের কারেন্ট আসে না আসে। अभी तक हम लोग यही आशा में थे कि अभी बन जाएगा, अभी देखो अब लाइन चला गई। আর কারেন্ট আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখন 7:30টার সময় কারেন্ট গেছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কটায় কারেন্ট আসছে। তো চলো আগে তরকার ডালটা আগে সেদ্ধ হতে চাপিয়ে দিই, আর এদিকে আটাটা মেখে রেডি করে নিই, তারপর পরে बोली नहीं तो आज कौन मोती गति होलो, उठे गেল। সত্যি তাই, আজ দুদিন ধরে যে কি মতিগতি হচ্ছে যে রান্না বান্না করছে, নয়তো এরকম বাবারে চেঁচিয়ে উঠে মানে ওঠাতে জীবন একদম বেরিয়ে উঠে টিউশন টাইম হচ্ছে, কিন্তু কোনো ভুক্ষে না, একদম নিজের টাইম মতো উঠবে, ব্রাশ করবে আর টিউশন বেরিয়ে যাবে খেয়ে দে। দুদিন ধরে কিভাবে মায়া দেওয়া হয়েছে আমার প্রতি আমি নিজেই বুঝতে পারছি না, আমি নিজেই সত্যি অবাক হয়ে যাচ্ছি যে দুদিন ধরে বেশ রান্না বান্নার টাইম हम नहीं चाहते मेरी प्यारी मम्मी अबाक हो, तो कैसे हम फिर नहीं उठेंगे। সরি, আর বলছি না, কদিন ধরে গলার অবস্থা আমার একদম ভালো না। তো কদিন ধরেই তোমাদের বলেইছি যে গলাটা প্রচণ্ড প্রবলেম করছে, মানে ভয়েস ওভার দিতে গেলে বা ভিডিওতে একটা না যখন কন্টিনিউস কথা বলছি তখন জানি না গলাটা আটকে যাচ্ছে, জানি না গলার মধ্যে কিছু হলো কি না, মাঝে মাঝে ভয়ও হয়। এখন তো আবার যা মানে দিন যুগ পড়েছে, মানে রোগের কোনো ঠিকানা নেই, তো মাঝে মাঝে ভয় হয়। এরকম ব্যথা ট্যাথা কিছু নেই, কিন্তু ওই যখন ভিডিও করতে যাচ্ছি তখনই বেশি প্রবলেম হচ্ছে, হয় টানা কথা বললে পরে তখন হয়তো আটকে যাচ্ছে, আর নয়তো ভয়েস ওভার দিতে যাচ্ছি তখনও কিন্তু আটকে যাচ্ছে।
তো যাই হোক, এখন কারেন্ট নেই আর ফোনটাও অনেকটা হিট হয়ে যাচ্ছে। আজ থেকেই, কাল থেকে নয়, আজ থেকেই দেখছি ফোনটা, ইভেন এই বিকেল থেকে দেখছি ফোনটা একটু ডিস্টার্ব করছে। মানে একটুখানি ভিডিও করলে পরে অনেকটা হিট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন, গরম পড়ে গেছে সেই জন্য না কি কারণ সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক বকব করলাম তোমাদের সাথে। এরপর ডালটা আগে সেদ্ধ হতে দেবো কুকারে, নর্মাল জাস্ট নুন হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করবো, আর তারপর সমস্ত কিছু দিয়ে যেরকম ফ্রাই করবো, আর সাথে করবো রুটি, আর দেখি যদি কারেন্ট চলে আসে তো সাথে হবে আলু ভাজা। তো চলো আগে ডালটা চাপিয়ে দিই, পরে আবার দেখা হচ্ছে। মাখা কিন্তু হয়ে গেছে, আর কুকারের মধ্যে ডালও চাপিয়ে দিয়েছি। ডালটা বাবু চাপিয়েছে, বাবু সমস্ত কিছু দিয়ে কুকারে ডাল চাপালো, আর আমি আটাটা মাখলাম, আর এখন চলে এসেছি রুটি করতে। আর এখন বাজে হচ্ছে কাটায় 8টা, আর 5 মিনিট আগে কারেন্ট এসছে। ফাইনালি কারেন্ট এসছে, কিন্তু 5 মিনিট আগে, মানে 7:30টায় গেছে, মানে ওই আধা ঘন্টা মতো কারেন্টটা অফ ছিল, এখন এটা পড়ে যেত। তো চলো এখন আগে ঝপাঝপ রুটি বানাবো, তারপরে গিয়ে এখন ডালের ফোড়ন দিতে হবে, আর সাথে একটু আলু ভাজা বানাবো। ঝপাঝপ রুটিটাকে বানিয়ে নিই। আর গরম করছে, ভীষণ গরম করছে। আজকে গরমটা না মনে হচ্ছে আরও বেশি বেড়ে গেছে, আজকে গরমটা আরও বেশি অনুভূত হচ্ছে। আর সকাল থেকে এখন অবধি 39 ডিগ্রি, মানে সকালে 39 ডিগ্রি দেখাচ্ছিল, এখনও ফোনে দেখাচ্ছে 39 ডিগ্রি থেকে। 39 সমান 39, কন্টিনিউ সমানই আছে গরমটা কমেনি, ভালোই গরম পড়ে গেছে এখন। এখন জানি না, এখন এপ্রিল মাস, মে মাস, জুন মাস, এখন 3 মাস বাকি। বৃষ্টি শুরু হবে সেই জুলাই মাসে। করারও কিছু নেই, ওয়েদার তো নিজের হাতের জিনিস নয়। কয়েকটাই রুটি বানাবো, বেশি বানাবো না, কারণ দিনের অল্প ভাত আছে, তো কয়েকটা রুটি বানালেই হয়ে যাবে। এই দেখো আমাদের রান্না বান্না কিন্তু কমপ্লিট। এই যে রয়েছে গরম গরম রুটি, আর সাথে রয়েছে এই যে আলু ভাজা, আর পেঁয়াজ কেটে রেখেছি, আর সাথে রয়েছে তরকার ডাল। আজকে অনেক দিন পর তরকার ডাল করলাম। তরকার ডালটা কিন্তু একদম আশা করি ভালোই হয়েছে, বেশ থোক থোক হয়েছে, একদম চাপচাপ। আবার বাবুর এরকম তরকার ডাল পছন্দ না, ওর একটু ঝোল ঝোল পছন্দ, আর আমার একটু চাপচাপ পছন্দ। তো আজ আমার পছন্দ মতোই বানিয়েছি, একটু চাপচাপই বানিয়েছি। আর একটা প্রবলেম হয়ে গেল, তরকার ডালটা বানাতে বানাতে অর্ধেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, অর্ধেকটা মানে ডিম টিম দেওয়াগুলো শেয়ার করতে পারিনি, কারণ ফোনটা দেখলাম বারবার ভিডিও করতে যাচ্ছি, আর ফোনটা ভিডিও কিছুতেই হচ্ছে না, মানে বারবার ইওর ফোন ইজ টু হট এরকম একটা মেসেজ আসছে। তো জানি না ফোনটা কেন এত গরম হয়ে যাচ্ছে, আর এত গরম হয়ে যাচ্ছে ছুঁয়ে যখন দেখছি, মানে ক্যামেরার যে জায়গাটা সেই জায়গাটা যখন ছুঁয়ে দেখছি ফোনে, একদম আগুনের মতো মনে হচ্ছে যেন ফোনটা ব্লাস্ট করে যাবে, এরকম হিট হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছি না গরম পড়েছে বলে নাকি, কাল অবধি ফোনে কোনো ডিস্টারবেন্স ছিল না, সকাল অবধিও ছিল না, কিন্তু এই বিকেল থেকে দেখছি প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে ফোনটা। বুঝতে পারছি না গরম পড়েছে বলে না কেন। আগের বছরও এরকম কন্টিনিউ যখন মানে ছোটো ছোটো রিলস বানাতাম, তখন কন্টিনিউ অনেকগুলো রিলস বানানোর পর এরকম হট হয়ে যেত। তো কিন্তু ভিডিও করার সময় এত হট হতো না, কিন্তু এখনও দেখছি আবারও সেই সেম প্রবলেম শুরু হয়েছে। বুঝতে পারছি না কী কারণে, কোনো অ্যাপ
ডাউনলোড করার কারণে নাকি, তো নতুন কোনো অ্যাপ তো ডাউনলোড করিনি, এখন বুঝতে পারছি না কী কারণ। তো যাই হোক, সেই জন্য অর্ধেকটা রেসিপি শেয়ার করলাম আর অর্ধেকটা এরকমই বানালাম, কারণ ফোন ছিল না। ফোনটা নিয়ে আবার সামনের একটা ফোনের দোকান আছে আমাদের বাড়ির কাছেই একদম, মানে বাড়ি লাগোয়ায়। তো বাবুকে দিয়ে ফোনটা ওখানে দোকানে পাঠিয়েছিলাম, তো দোকানে দেখিয়ে এলো, তো বলছে হয়তো সিপিইউর জন্য নাকি। তো চেক করে দেখলো যে না, সিপিইউতে কোনো প্রবলেম নেই। তখন ও বাবুকে বললো বোধহয় তাহলে কোনো অ্যাপের জন্য হচ্ছে, তাহলে কোনো অ্যাপ যদি আনইনস্টল করতে বলে তাহলে সেটা আনইনস্টল করে নাও, তাহলে ফোনটা ঠিক হয়ে যাবে। তো দেখি রাত্রেবেলা এবার চেক করে দেখতে হবে কী কারণে এরকম হচ্ছে না হচ্ছে। তো চলো, রান্নাবান্না তো কমপ্লিট, আর টাইম মতো রান্নাবান্না হয়ে গেছে। এখন বাজে 9:15, অনেক আগেই রান্না হয়ে গেছে, 9টার সময় হয়ে গেছে। তারপর গ্যাসটা পরিষ্কার করলাম, আর চলো তোমাদের দেখাই গ্যাসটা পরিষ্কার করেছি। এই দেখো, রান্না বান্না করে গ্যাসটা পরিষ্কার করলে না মনটা একদম শান্তি হয়ে যায়। রান্না করার পর দুধ গরম করলাম, দুধ গরম করে তারপর গ্যাস পরিষ্কার করছে। দেখো গ্যাসটা পুরো তকতক ঝকঝক করছে। আর গ্যাসটা সার্ফ দিয়ে কিন্তু ডিপ ক্লিন করিনি, কারণ ডিমের রান্না করেছি কিন্তু ডিম চারিদিকে ছড়াইনি। মানে আমি যেহেতু নিজের থেকে রান্না করি, তো একদম মানে লিমিটে করি, তো সেই জন্য সব কিছু ছড়াই না। তো সেই জন্য ডিম যেহেতু চারিদিকে ছড়াইনি, তো সার্ফ টার্ফ দিয়ে ক্লিন করিনি, এরকমই জাস্ট জল দিয়ে আর ডাস্টার দিয়ে মুছে দিয়েছি। তো দেখো পুরো একদম তকতক ঝকঝক করছে, পুরো একদম ক্লিন হয়ে গেছে গ্যাসটা। দেখো কত সুন্দর লাগছে। আর এরকম গ্যাসটা পরিষ্কার থাকলে না সত্যি মনটা একদম ভরে যায়। তো যাই হোক, এইগুলো পরিষ্কার টরিষ্কার করতে এত টাইম হলো। তো চলো এখন এবার খাবারটা খাই, তাহলে খাবারটা খেয়ে নিই, তারপর আবার পরে আসছি। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আর খাওয়া দাওয়াটা আজ বেশ ভালো হয়েছিল। আমার তো সত্যি তরকার ডালটা দারুণ লেগেছে। বাবু কেসা লাগা? ঠিক ঠাক থা, ওকে ওকে থা। কি বদমাইশ, এত ভালো টেস্ট হয়েছে। আমি যেহেতু সেদিন ওটা ना नमक था ना मिर्ची था ना टेस्ट था, ऊपर से मेरे को गाढ़ा दाल पसंद नहीं है, गाढ़ा दाल बना दी थी। अब क्या बोलने जाए। আসল कारणটা হচ্ছে পরশু দিনকে আমি ওর ডালটা বানানো ওকে ওকে টাইপ বলেছি না, ওই জন্য আজকে ও আমার ডালটা ওকে ওকে টাইপ বলছে। नहीं नहीं, हम रिवेंज नहीं कर रहे हैं, ऐसा बात नहीं है। সত্যি কিন্তু ডালটা কিন্তু मेरा उस दिन दाल सही में अच्छा नहीं बना था, ये हम बाद में एक्सेप्ट किए थे कि हाँ मेरा अच्छा नहीं बना। लेकिन आज तुम सही 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 बता, दाल तो अच्छा बना था, लेकिन थोड़ा सा नमक कम हो गया था, लेकिन दाल तो बना था अच्छा। नमक थोड़ा कम हो अच्छा गया बना था, लेकिन दाल तो अच्छा बना था। अच्छा बना था, अच्छा बना था, सही में अच्छा बना था। तुम बोल रही हो तो अच्छा बना था। মানেকে না, ঠিক হয়ে যায়গা। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। আর আজকে এসির হাওয়াটা কি দারুণ যে লাগছে। ठंडा लगता है, Daily इधर काम एसी लगे। चल रहा है, डेली काम सही लगे। लगता है। आज बस हाफ हुआ है ना, आज तो कुछ थोड़ा सा ना होता है ना, फीलिंग आता है साफ हुआ है तो ज्यादा अच्छा लगेगा, वो चीज तो हो रहा है और कुछ नहीं। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তাহলে চলো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট। টাটা।